কেউ কি যাবে মা? একজন যাবে, একজন যাবে বাবা, যাকে সারা জীবন ধরে ডাকার সময় পাই না। ভগবান মনে মনে বলে, ওরে সন্তান ভুল করতেই পারে, আমি যে ওদের পিতা, আমি কি করে সন্তানকে ফেলে দেব? শেষের দিনে ওর সঙ্গের সাথে কেউ হোক বা না হোক, আমি তো আছি, পাঠিয়েছি আমি, কোলে তুলে নেবও আমি। তাই তো মহাজন বললেন, জীবনের সঙ্গের সাথে ওই একজনই, মধুমাখা হরিণা। তাহলে মা, সময় থাকতে কোনটি সার আর কোনটি অসার সেটা আমাদের জেনে নিতে হবে। তাই বলে কি সংসারের দায়িত্ব কর্তব্য পালন করবেন না? অবশ্যই করবেন। যত কিছু দায়িত্ব আছে পালন করুন, অর্থ উপার্জন করুন, ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিন, কিন্তু জেনে রাখবেন এটা শুধু দায়িত্ব আর কর্তব্যের কাজ। আর নিজের কাজ কি? যিনি আমাকে এখানে পাঠিয়েছে, যার কৃপায় আজও এখানে দাঁড়িয়ে আছি, সে যখন চাইবে আমাকে ডেকে নেবে। হ্যাঁ, তাহলে আর কারোর ক্ষমতা নেই আমাকে ধরে রাখার। তাহলে আপন কে আমার? যে সুখেও আছে, দুঃখেও আছে, ভালোতে মন্দে, আশা থেকে যাওয়া পর্যন্ত আমার কাছে থাকবে, যে সেই তো আমার আপনজন, সেই আমার আপনজন, নিজের জন। আমরা আপন ভুলে গেছি মা, আপন ভুলে গেছি বলেই আজ মায়ার সংসারে অনিত্য বস্তুকে নিয়ে আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করছি। তোমার দায়িত্ব কর্তব্য তুমি করো। রাধারানী আয়ানের ঘরণী হয়ে সেখানে কর্ম করেছে, রন্ধন করেছে, তার মন তো কোথায় থাকতো? সর্বক্ষণ মনটা থাকতো গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে। তাহলে তুমিও তোমার যত দায়িত্ব পালন করছো করো, কিন্তু তোমার মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। তার চরণে মনটা দাও, কর্ম করো হাতে, জীবনটা সঁপে দাও তার চরণে। হে দয়াময়, আমি অধমা, আমি ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় তাও জানি না। সন্তান যদি কোনো অপরাধ করে থাকে, তুমি তো জগৎ পিতা, কৃপা করে সন্তানের হাজার অপরাধ দূরীভূত করে তাকে তোমার বুকে তুলে নাও। ভগবান বললেন, আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না, আর কারোর অহংকার আমি সইতে পারি না। তাই যদি তুমি দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদতে পারো, বলতে পারো, যদি বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ না জানি ভজ, না জানি পূজ, না জানি ভজ, না জানি পূজা, কোন গুণে পাব তোমার রাঙা চরণ।
হে প্রাণ গোবিন্দ দুটি নয়নের জল বহে অবিরাম ভগবানে না বারণ শ্রী সচিনন্দ দুটি নয়ন জল ধুইয়ে দেব তোমার দুটি ডানা চরণ করিও কহ শ্রী সচিনন্দ দীনতা প্রকাশ করো। যদি দীনতা প্রকাশ থাকে তোমার মধ্যে, ভগবানকে বাঁধতে গেলে দীনতা প্রকাশ করে ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়, আর কিছুর বিনিময়ে তাকে পাওয়া যায় না বাবা। তাই আজ দেখুন গোবিন্দকে বললেন, হে রাজন, তোমাকে যজ্ঞ করতে হবে, দান ধ্যান করতে হবে, তবে তোমার অপরাধ খণ্ডন হবে। ভগবান এই কথা শুনে বললেন, দেবর্ষি, তাহলে নিমন্ত্রণের ভার কে বা লবে? তাহা শুনি মাধব কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিয়ে দাও, দেবর্ষিই পারবে, কারণ তার বাহন কি মা? ঢেকি। হ্যাঁ, বলি ঢেকি, ছোট্ট একটা ঢেকি, মানে সরু তো, তা এই ঢেকিটা সব জায়গায় যেতে পারবে, সবার বাড়ি বাড়ি যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে, ছোট ছোট গলি হলেও চলে যেতে পারবে। তা বলে ঢেকি, আহা, ঢেকি যখন আছে দেবর্ষির, এই ছোট গাড়িটা নিয়ে এসে সব জায়গায় নিমন্ত্রণ করে আসুক। স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের জন্য নিমন্ত্রণ পত্র লিখলেন গোবিন্দ, বলরামকে দিয়ে বললেন, দাদা দেখো তো ঠিকঠাক হলো কিনা। বলরাম দেখে বললেন, কানাই, তুই স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনের পত্র কেন লিখলি না? হরিবল হরিবল। দেখ, বৃন্দাবনবাসী তোর জন্য কাঁদে, আজও কাঁদছে তারা, মা কাঁদছে তোর জন্য, সখাগণ কাঁদছে তোর জন্য, ব্রজবাসীরা কাঁদছে তোর জন্য। তুই তাদেরকে বাদ দিয়ে যদি যজ্ঞ করতে চাস, তাহলে আমিও তো সেই বৃন্দাবনের বাসী, তাহলে আমিও থাকবো না তোর যজ্ঞে। দাদা, তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু নিমন্ত্রণ করলে তো সবাই আসে, বিনা নিমন্ত্রণে কারা আসে মা? যাদেরকে নিমন্ত্রণ করার দরকার হয় না তারা এমনি আসে। কারা তারা? নিজের বাড়ির লোক যারা, নিজের জন যারা। হ্যাঁ, তা বলছে, দাদা আমি এই জন্যই পত্র লিখিনি যে বিনা নিমন্ত্রণে, বিনা পত্রে যদি কেউ আসে আমার কাছে, আমি তো তবেই জানবো যে সেই আমার আপনজন। তাই গৌর হরি বল, হরি বল। ঠিক আছে বলছো যখন দাদা, আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখে দিচ্ছি। ভগবান মায়ের জন্য, পিতার জন্য পত্র লিখে দেবশ্রী নারদের হাতে দিলেন। বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞগার তৈরি করতে শুরু হলো। প্রভাসের তীরে যজ্ঞাগার তৈরি হচ্ছে, আর এদিকে কি হলো, দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণ সেরে অবশেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবন। সবার শেষে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যখনই মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, মা তো আমার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। মা চোখের মণি সে যদি নষ্ট হয়ে যায়, চোখে যেমন আমরা দেখতে পাই না, তা গোপাল তো মা যশোমতীর নয়নের মণি। আর যখন গোপাল চলে গেছে, মাও তার জন্য কাঁদতে কাঁদতে আর চোখে ভালো দেখতে পায় না। এখন রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা জিজ্ঞাসা করছে, আমার গোপাল এলি নাকি? কার চরণের নুপুরে রুনুঝুনু শব্দ শোনা যায়? তুই কি আমার গোপাল? দেবর্ষি নারদ বললেন, মা আমি এসেছি। ও দেবর্ষি, তুই কোথা থেকে এলি রে? আমার গোপালের কাছ থেকে। কেমন আছে আমার গোপাল? ভালো আছে গো, ভালো আছে। শোনো মা, দেরি করো না, তোমার পুত্র কানাই বলাই দুই ভাই, তারা প্রভাসের তীরে বিশাল যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে। মা বলছে, দেখ বাবা, আমি তো চোখে দেখতে পাই না, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না আমি অন্ধ হয়ে গেছি, একটু বলবি বাবা পত্রে কি লেখা আছে? মা তুমি এক কাজ করো, তোমার সন্তানের হাতের লেখা এই পত্র তুমি নিজের নয়নে পরশ করো, আমার বিশ্বাস তোমার সন্তানের এই করকমলের পরশে আমার মন বলছে তুমি আবার সব দেখতে পাবে। মার হাতে সেই পত্র দিয়ে নন্দ মহারাজকে নিমন্ত্রণ করে এবার ব্রজবাসীকে নিমন্ত্রণ করছে। এদিকে হঠাৎ সখীরা জানতে পারলেন যে দেবশ্রী নারদ এসেছে দ্বারকা থেকে। যারা মাত্রই ছুটতে ছুটতে রাহানের কাছে চললেন।
দেবর্ষি নারদ এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে চল আমরা জেনে আসি। রাধারানী সখীদেরকে নিয়ে নারদের কাছে এসে বলছে, দেবর্ষি বলো না দেবর্ষি, আমার বধূ কেমন আছে, সে কেমন আছে, কুশলে আছে তো? দেবর্ষি নারদ বললেন, সবাই ভালো আছে, তোমরা শান্ত হও। শুধু শোনো, আমি দ্বারকা থেকে এলাম, একটা শুভ খবর এনেছি তোমাদের জন্য। কি সেই শুভ খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ দেখো বলরাম। না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যেই না বৃন্দাবনবাসী খবর পেল মা, আগে পেয়েছে কারা? স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা, তারা চলে গেছে আগে দ্বারকাতে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, এবার তারা শেষে যাচ্ছে, সবাই যাচ্ছে। যেই খবর পেয়েছে দ্বারকায় সবার নিমন্ত্রণ, মনের আনন্দে সবাই যাচ্ছে। রাধারানী সে তো বাদিনীর ঘরে বাস করে, শাশুড়ি ননদিনী। হ্যাঁ, আচ্ছা আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা মায়েরা বলুন তো দেখি, ননদিনী কুটিলা বৃন্দাবনেই কি শুধু আছে? কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় আছে? এদিকে আছে নাকি? বাবা, কুটিলমতি যদি যার হয়, কুটিল মনোভাব যার, সেই তো কুটিলা। তার মুখ দেখলে চিনতে পারবেন যে এটা কুটিল। এখানে তেমন কোনো মুখ দেখা যাচ্ছে না, সবাই ভালো না? আচ্ছা, তো এখন জটিলা কুটিলাকে ছেড়ে রাধারানী স্থির করলেন, আমি আর বৃন্দাবনে থাকবো না। যে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না, আমার বধূ নেই, সেখানে আমি আর থাকবো না। আমার শাশুড়ি ননদিনী আমার জন্য সমাজের কাছে মুখ উঁচু করে চলতে পারে না। সবাইকে মুক্ত করে, সবাইকে শান্তি দিয়ে চিরতরে আমি আমার বধূর দেশে চলে যাব। এই ভেবে রাধারানী সুন্দর করে বধূর জন্য সেবার বস্তু ডালায় সাজিয়ে নিয়ে এবার সখীবেষ্টিত হয়ে ঘর থেকে বাইরে পা রেখেছে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন বালা গো। যোগ্য পাতা পেয়ে যাত্রা চলিলেন আয় বালা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বরা, সখীগণ সঙ্গে চলে সহিত বরা। সখীগণ সঙ্গে চলে সহিত বরা। সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগ্য পাতা পেয়ে যাত্রা চলিলেন আয় বালা গো। মনের আনন্দে সখী বেষ্টিত হয়ে রাধারানী যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে, মা হরিবোল হরিবোল। কোথায় ছিল ননদিনী কুটিলা? তখন কুটিলা কহে কুটিলে রাখালে দে মনীষ পিলে। কুটিলা কুটিলে রাখালে দে প্রাণ ছুটিলে। কুটিলা কহে কুটিলে ওই রাখালে দে মনীষ পিলে। কুটিলা কহে কুটিলে
কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, নিজের পতি ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? এই বউ, এত বড় সাহস তোর? ভর দুপুরে ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, আমাদের ছেড়ে যাচ্ছিস কেন? রাধারানী তো কোনো কথাই বলছে না মা। দেখবেন কেউ যদি আপনার সামনে এসে ঝগড়া করতে চায়, আপনি কোনো উত্তর না করে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, সে দেখবেন আরও রেগে যাবে। হ্যাঁ, এখন কুটিলা এত কথা বলছে, রাধারানী কোনো উত্তর করছে না। এবার উত্তর যখন করছে না, কুটিলা আরও রেগে যাচ্ছে। কি সাহস, একটা কথা বলছিস না? এত বড় স্পর্ধা তোর, এইখানে দাঁড়িয়ে থাক, আজ আমি দাদাকে ডেকে আনবো। কত বড় সাহস তোর দাদাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? দেখাচ্ছি মজা, কোথাও যাবি না কিন্তু, এইখানে দাঁড়িয়ে থাকবি। কুটিলা যখনই চলে যাচ্ছে দাদাকে ডাকতে, রাধারানী শুধু এই কথাটা বললেন, ননদিনী যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এদিকে আয়ান মায়ের পূজায় ব্যস্ত, মনের সুখে মায়ের পূজা করছে। আর এদিকে কি হলো, কুটিলা এসে ডাকছে, বলি ও দাদা, বেশ তো বসে বসে মায়ের পূজায় ডুবে আছো, এদিক শোনো, বলি ওই বাড়ির বউটা কোথায় যায় বা না যায় একটু তো লক্ষ্য রাখতে হয় নাকি? হ্যাঁ, খুব একটা সুবিধার বউ তো তুমি পাওনি, কোথায় যায় না যায় একটু দেখবে না? সারাদিন মাকে নিয়ে থাকলে হবে? মানে বলছি যে আমি তো কথা বললেই তোমার আবার সহ্য হয় না, তা আমি তো তোমার একমাত্র বোন, আমি তো তোমার ভালোটাই চাই। তোমার ওই বউ, হ্যাঁ মানে ঘরের বউ, সে কিন্তু ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে, বুঝেছো? কি বললি তুই? হ্যাঁ গো, সত্যি বলছিস? আরে বাবা, বলছি তো, এখনো দাঁড়িয়ে আছে, চলো তোমায় নিয়ে যাব। হ্যাঁ গো পারবো, হাতে নাতে প্রমাণ দেবো আজ। চল তাহলে, চল দেখি, যদি সত্যি হয় ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না, কুলের কাটা দূর করে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যে, তাহলে তুই শুনে রাখ কুটিলা, প্রতিদিন এসে আমাকে জ্বালাস, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। কেমন? বেশ, তাই হবে। এবার কুটিলার কথা মতো আয়ান কি করেছে, ছুটে গিয়ে এবার মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে, বিলম্ব না করে যাচ্ছে মায়ের হাত থেকে ওষি নিতে। কেন? রাধারানীকে আর বাঁচিয়ে রাখবে না। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওষি নিয়ে কুটিলাকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? রাধারানী যেখানে দাঁড়িয়ে আছে, সামনে এসে বললেন, কিরে, ছি 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 ছি, অসতী কলঙ্কিনী, আমাকে ছেড়ে তুই অন্য পুরুষের কাছে যাচ্ছিস? নিজ পতি তেজি পরপতি ভোজি, 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 মজিলি রাখালো সহনে, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সহনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, তোর প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। যেই না বলেছে এবার তোকে আর বাঁচিয়ে রাখবো না, রাধে তোর প্রাণ নাশিব, কুলের কাঁটা দূর করব, ওই যেই না ওষিটা দিয়ে মারতে যাবে মা, রাধারানী সেই সঙ্গে সঙ্গে চিন্তা করলেন যে এবার তো আয়ানকে পুরাবের কথা স্মরণ করাতে হবে, আয়ানই বাকে আর আমিই বাকে। দেরি না করে এবার মা যোগমায়াকে স্মরণ করলেন। এখানে তো মায়ের মূর্তি আছে, তো আসুন আমরা সবাই মিলে একবার
মা যেহেতু আছেন একটা মায়ের গুণগান হয়ে যাক। হ্যাঁ, সবাই আমরা শুনব। হ্যাঁ, আজ আবার একটা ভালো দিন, কৌশিকী অমাবস্যা। আসুন আমরা একটু মায়ের ভজন করে নিই। হ্যাঁ, মা গো, আমার মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা করো, কত না রূপ লয়ে কত যে লীলা করো, কত না রূপ লয়ে কত না লীলা করো। রূপে লয়ে তুমি কত লীলা করো, সকলে তোমার মহিমা মা, বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যন্ত্রণা। তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, ও গো মা যোগেশ্বরী লীলার সহায়কারিণী মা যোগমায়া। দেখবেন মা, যে দুর্গা মাকে আমরা দর্শন পাই তিনি হচ্ছেন মহামায়া, আর যোগমায়াকে যার কংসের হাত থেকে যে উপরে উঠে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া। তো যোগমায়া যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া যিনি হলেন বহিরাঙ্গ শক্তি।
তা সেই যোগমায়া লীলার সহায়কারিণী মা যোগমায়া ভগবান আসার আগেই তিনি এসেছেন। সেই যোগমায়া যোগেশ্বরী তিনি বিলম্ব না করে এবার কি করলেন, রাহানির সর্বাঙ্গে কালী মূরতি ধারণ করালেন। মহাজন বললেন, দেখো দেখো, বসুন বসুন বসুন, আপনারা বসুন। কি হচ্ছে, ঘুম পেয়ে গেছে? আমার ঘুম আসছে? হ্যাঁ, ঘুম আসছে? তা অনেক দূরে বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার রাধারানী আয়ানকে পুরাবের কথা স্মরণ করাবে বলে এবার তিনি কালী মূরতি ধারণ করলেন। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধা বিনোদিনী আমার, আজ কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো রাধা বিনোদিনী। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রাহে দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রাহে ওই দাঁড়াইল। না কালিয়া মূরতি ধরি রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধা রানী চরণে ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো তখন রায়, ছুটে গিয়ে রাধা রানী চরণে পড়িল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। চরণটা জড়িয়ে ধরেছেন মা, যেই না চরণ জড়িয়ে ধরেছে কালী মূরতি হয়ে রাহানি বললেন, রে সুতাপা, একবার মনে করে দেখ, তুই বাকে আমি বাকে। সাধনা করেছিলি বিষ্ণুর কাছে, তার বামে যে লক্ষ্মী তাকে তুই পত্নী রূপে পেতে চাস। তোকে কিছুতেই তিনি বর দিতে চাননি। তিনি বলেছিল, লক্ষ্মী ছাড়া করো না সুতাপা, তোমার অন্য কোনো বর চাও, আমি সেই বাসনা পূর্ণ করব। কিন্তু তুই কোনো কথা শুনিসনি, কঠিন সাধনায় বসেছিলি। সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার বলেছিল, সুতাপা, তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে পেতে চাই। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। আমি বলেছিলাম, সুতাপারে, জগতে এত কিছু থাকতে আমাকে পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, কিন্তু তুই হবি নপুংস। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আয়ান কিন্তু মা নপুংস, সে মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে। আজ পুরবের কথা যেই না স্মরণ করালো, আয়ান পরাজিত হয়ে আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। আন্তে চিনতে না পেরে বলি কত কুবচন। ক্ষমা করে দাও, শুধু একটা বাসনা, মৃত্যুর আগে অন্তিম মুহূর্তে যেন তোমাদের যুগল দর্শন পায়। জটিলা কুটিলা বলে, হে রাধে, এতদিন আমার ঘরে বেঁধে রেখেছিলাম, আমারই ঘরে রাধা গোবিন্দের যুগল দর্শন পাওয়ার আশায়। ভাগ্যে যখন হলো না, শেষের দিনে অন্তিম সময় যেন তোমাদের যুগল পাই, এইটুকু কামনা। সবাইকে আশীর্বাদ করে রাধারানী শোকে বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন প্রভাসের তীরে। এসে কি দেখছেন মা, গোটা বৃন্দাবনবাসী সবাই এসেছে। সমস্ত যজ্ঞাগারের যে 4টে দ্বার, 4টেই বন্ধ হয়ে গেছে, 4টে দরজায় বন্ধ। সবাই তো আগে এসেছে, বৃন্দাবনবাসী পরে। যজ্ঞ শুরু হয়ে গেছে, আর এদিকে 4 দ্বারে এসে পৌঁছালেন বৃন্দাবনবাসী। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। সবাই এসে দাঁড়িয়ে আছে। রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে এসে বললেন, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, কোথা থেকে এসেছো, কি পরিচয় তোমাদের? অত শত জেনে তোর কাজ নেই, তুই দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। না না, এইভাবে যাওয়া যাবে না, ভিতরে প্রবেশ করতে গেলে শুদ্ধ বসন পরিধান করে গঙ্গা থেকে স্নান করে আসতে হবে। সখীরা মৃদু হেসে বললেন, ওরে দাঁড়ি, তুই তো জানিস না রে। বলি, শোন,
যেতে বলিস গঙ্গা স্নানে শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে আমাদের রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ছি ছি ছি। এই যে এই দাঁড়ি, তুই এক কাজ কর, তোদের রাজাকে গিয়ে বল। কি বলবো? বলে গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। এই যে, আরে গুরু ছাড়া কখনো যোগ্য হয়? তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন বরণ করে সসম্মানে ভেতরে নিয়ে যায়। দাড়ি তো দেখে অবাক মা, রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী। হ্যাঁ, কিরে হা করে দেখছিস কি? যা রাজাকে গিয়ে বল যেন বরণ করে আমাদের গুরুকে ঘরে নিয়ে যায়। আর এদিকে মা সখাগণ তারা সকলে মিলে কানাইকে ডাকছে, দাড়িকে বলছে পথ ছেড়ে দে, কিন্তু দরজায় লেখা আছে প্রবেশ নিষেধ। সখাগণ বলছে কানাই ভুলে গেলি বনের মাঝে আমরা কত খেলা খেলেছি, কালীয় নাগকে উদ্ধার করেছিস, কত অগাসুর বগাসুর বধ করেছিস, কত খেলা খেলেছি আমরা, সব ভুলে গেলি কানাই? একবার আয়, দেখ তোর দ্বারের দাড়ি আমাদের প্রহর করছে। সবাই কাঁদছে দাঁড়ে বসে, ভগবান অন্তরে সবই জানতে পারছে মা। এদিকে মা যশোমতীর কি অবস্থা? মা যশোমতী তিনি ওই দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে দাঁড়ি আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে ও বুড়িমা, এই পাগলিনীর বেশে ভিতরে গিয়ে করবেটা কি? হ্যাঁ হরে, আমি তো অনেক দূর থেকে আসছি, তাই সর্ব অঙ্গে কাদামাটি লেগে গেছে। বাবা একবার ভিতরে যেতে দে, ভিতরে যে আমার সন্তান আছে। হ্যাঁ, আরে মাথা খারাপ হয়ে গেল নাকি? বলি শোনো বুড়িমা, তোমার সন্তান ভিতরে, নাম কি তা? তোদের যে রাজা, সে যে আমার একমাত্র নয়নমণি। আরে আমাদের রাজার মার এমন দশা কেন হবে? সে তো রাজমাতা। হ্যাঁ, যাও যাও যাও, ওই দূরে গিয়ে বসো। আমাদের রাজা বড় দয়ালু, যজ্ঞ শেষ হলে আমি তোমায় ডেকে নেব, তোমার মনে যা চাই তুমি মহারাজের কাছ থেকে চেয়ে নেবে। আমাদের মহারাজ সবাইকে সব কিছু দেয়। যাও যাও, দূরে বসো, চলে যেও না, কেমন? দাঁড়ি, একটি মায়ের কাছে বড় সম্পদ হলো তার সন্তান। আমার যে কোনো কিছুরই অভাব নেই রে, শুধু আমার সন্তানের অভাব। আমার সন্তান আমায় ছেড়ে এখানে এসে রাজা হয়ে গেছে। সন্তান হারিয়ে আমি যে আর মনে হয় বাঁচব না। বড় আশা করে বুক বেঁধে এসেছি, একটি বার আমাকে আমার সন্তানকে দেখতে দে, আমার কানাইকে একবার দেখতে দে। আহা, বারবার এসে এত করে ঝামেলা করছে, শুনতে পাচ্ছ না কি বলছি? যাও দূরে যাও, এবার কথা বললে কিন্তু চাবুক দিয়ে তোমাকে আঘাত করব। দাড়ি মারতে চাস মার, তবু একটি বার আমায় ভিতরে যেতে দে, একবার আমি আমার গোপালকে দেখে আসি। দে না দাঁড়ি, আমায় একবার যেতে দে।
বারবার গিয়ে দাড়ির পায়ে পড়ছে আর দাড়ি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কিছুতেই শুনছে না দাড়ি। মা যশোমতী আবার ধুলা থেকে উঠে গিয়ে দাড়ির হাতে ধরছে। এবার দাড়ি দেখছে তাই তো এই বুড়িমা তো কথা শুনছে না। চাবুক বাহির করে এবার মা যশোমতীকে আঘাত করতে শুরু করলেন। চাবুকের আঘাত পড়ছে মায়ের অঙ্গে। আর মা সেই যজ্ঞাগারের বাইরে দাঁড়িয়ে দাড়ির হাতে আঘাত সহ্য করছে আর কাঁদছে আর ডাকছে, গোপাল তোর দাড়ি যে আমাকে আঘাত করে বাবা, কোথায় আছিস একবার আমার ডাকে সাড়া দে বাবা। গোপাল রে গোপাল সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। অভাগিনী মা তো অভাগী ওরে অভাগিনী মা তো ফুকারে কাঁদে। একবার সারা দে গোপাল সারা দে। গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তোর নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নে মনিরে তুই নয়ন হারা। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তোর নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, ওরে দেখিতে কি পাইব সেই নয়নে। সারা দে গোপাল সারা দে। গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, ওরে
গোপাল রে। দেবর্ষি, দেবর্ষি, তুমি তুমি বৃন্দাবন থেকে আসছো। সবাই কেমন আছে বৃন্দাবনবাসী? আমার মাতা যশোমতী, সখাগণ, রাধা রানী, বলো দেবর্ষি বলো, তারা সবাই কুশলে আছে তো? কেমন আছে তারা? দেবর্ষি নারদ বলছেন, প্রভু গো, তাদের কথা না হয় পরেই বলি, এখন তো তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আমাকে দেখে কেন? হে রাজন, একবার মনে করে দেখো, চিন্তা করে দেখো, কত অপরাধীর অপরাধী হচ্ছ তুমি। ভেবে দেখো সেই অভিশাপের কথা, সবাইকে কাঁদিয়েছ তুমি, গোটা বৃন্দাবনবাসী কাঁদছে তোমার জন্য, সবার অভিশাপ লাগছে তোমার। তাই এসেছি কেন জানো প্রভু? তোমার এই অপরাধ থেকে তোমাকে উদ্ধার করার জন্য। আমাকে উদ্ধার করবে? কি করতে হবে আমায় বলো না দেবর্ষি, কি করে সমস্ত অভিশাপ থেকে অপরাধ থেকে আমি মুক্তি পাবো? কি পথ আছে? যজ্ঞ করো প্রভু, যজ্ঞ করো, যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করো, সবাইকে দান ধ্যান করো, তাতে তোমার অপরাধ খণ্ডন হবে। বেশ, কি করতে হবে শোনো মহারাজ। আজ আমি বলি, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। দেখো না তাতে রাম, দেখো না তাতে রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। আর কি দানব্রত যজ্ঞ হবে এবে, আরে দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। এই যে মহারাজ, এই দানব্রত যজ্ঞের নিয়ম কি কি শুনে নাও। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, আর দান করিবে হাসি মুখে। ও দান করিবে হাসি মুখে। এই যে মহারাজ, এই যজ্ঞে যে জনা যা চাইবে তাকে হাসি মুখে দিতে হবে। এটা হচ্ছে যজ্ঞের নিয়ম, দানব্রতের নিয়ম। শুধু তাই নয়, তুমি যে দান ধ্যান করবে, দান ধ্যান করার পর যদি তোমার সব শেষ হয়ে যায়, তখন তোমাকে কি করতে হবে? আমাদের এই জগতে যেমন অনেকে আছে মা, সব কিছু যদি কাউকে দিয়ে দেওয়া হয় মনটা শুকিয়ে যায়, তাই না? মন খারাপ হয়ে যায়, সবই নিয়ে চলে গেল, আমার কিছু রইল না, বলে এটা করলে হবে না। দান করবে, তোমার যতটুকুনি থাকবে, যত সময় থাকবে তুমি দান করে যাবে। যখন সব শেষ হয়ে যাবে তখনও তোমাকে হাসি মুখে থাকতে হবে। আর কি করতে হবে? দানের পর শোনো মহারাজ, দানের শেষে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে দেখো না লইয়া। সব শেষে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, আর ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে তোমার যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তরিতে, বলি শুনো শুনো হে রাজন, দান ব্রতের হরি এই বল হরি তরিতে, বল। দান ব্রতের এই তরিতে, তুমি শোনো শোনো হে রাজা, দান ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তুমি দান ধ্যান করবার পরে যদি অহংকার চলে আসে, সেই জন্য তোমার শেষের কাজ কি না? ভিক্ষা মেগে খাবে, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে খেতে হবে তোমায়, তাও হাসি মুখে। মন খারাপ করে ভিক্ষা করলে হবে না। এটাই হচ্ছে যজ্ঞের নিয়ম। কি গো মা?
আর আমরা যদি একটু যোগ্য দিই, বাড়িতে কোনো অনুষ্ঠান দিই, তাহলে কি হয় দেখবেন, কারোর প্রতি যদি আমাদের একটু রাগ থাকে তাকে আর বাড়িতে নিমন্ত্রণ করি না, বলে ওকে ডাকবো না, আমার বাড়িতে যোগ্য হবে ওকে আমি নিমন্ত্রণ করব না। কেন করব না? ওর সঙ্গে আমার কোনো কিছুতে বনিবনা হয় না। জেনে রাখবেন, এই হিংসা যদি থাকে মনের মধ্যে, আপনি লাখ লাখ টাকা খরচ করলেও আপনার সেই যজ্ঞের সব কর্মটুকুই বৃথা হয়ে যাবে। তার কারণে বড় ভক্ত যিনি মুর্শিদাবাদ জেলার জমিদার যে লালা, যত সময় পর্যন্ত জগৎ সেটে তারে ভিক্ষা না করেছিল তত সময় পর্যন্ত ভগবানের দেখা তো পড়ে থাক, গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা পর্যন্ত পায়নি। তাহলে তুমি যদি বাড়িতে ভগবানের সেবা দাও, ভক্ত সেবা দাও, যাই করো না কেন, সবার আগে মন থেকে হিংসাটাকে দূর করতে হবে, তবেই তোমার সেই সেবা কাজ সম্পূর্ণ হবে। এবং দান ধ্যান করতে হবে মুক্ত হস্তে, কৃপণতা করা যাবে না। দান করার সময় কৃপণতা, ভগবানের সেবার বেলায় কৃপণতা, দেখবেন অনেকেই আছে ভগবানের জন্য যদি বাজার থেকে ফল কিনতে যায়, বলে যে এই মনে করুন এই সামনে দুর্গাপুজো আসছে, এই যে দোকানে গিয়ে বলবে যে ওই একটু বেকা টেরা পোকা যা আছে থাক না, ভগবানের সেবাই তো লাগবে, দাও দাও দেখি 5 কিলো দিয়ে দাও, কারণ এটা তো ভগবানের জন্য, একটু বেকা টেরা পোকা হলে অসুবিধা নেই। আর নিজেরা যদি বাজারে খাবার কিনতে যাই বা ফল কিনতে যাই, তখন কি বলি, সবচেয়ে মিষ্টি যেটা, দামি যেটা, ভালো যেটা, সেটা বার করো, সেটা নিয়ে যাও, তাই তো? তাহলে এই রকম এই যে ভেদাভেদ পার্থক্যটা রাখি আমরা, এটা আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্য, নিজের সুখের জন্য এটা করি। কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা নিজেদের চিন্তা না করে আগে ভগবানের জন্য ভালো কিছু আশা করে, সে যেটাই হোক আগে প্রভুকে দেওয়া হবে, প্রভু সেবা করবেন, তারপরে আমরা প্রসাদ পাবো। এটাই থাকে ভক্তের কামনা, এটা ভক্তের চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া নয় মা। তাই ভালোবাসার মতো ভালোবাসতে হয়, নিজের উচ্ছিষ্ট বদনে দেওয়া যায় তখনই যখনই নিজের করে ভালোবাসা যায়। আপনি পারবেন আপনার উচ্ছিষ্ট ভগবানকে দিতে, পারবেন না। কেন পারবেন না? নিজের সন্তানকে বদনের এঁঠোটা তুলে দেন তো, হ্যাঁ, নিজের বদনের এঁঠোটা সন্তানকে দেন, কেন? তাকে ভালোবাসি তাই, হ্যাঁ, কিন্তু ভগবানকে দিতে পারি না, কারণ তাকে ভালোবাসতে পারিনি তাই পারি না। যেমন রামায়ণে শবরী প্রভু রামকে খাওয়াবে বলে বনের ভিতর থেকে কুল পেড়ে মুখে খেয়ে দেখছে সেটা টক না মিষ্টি, যে কুলটা মিষ্টি অর্ধেকটা খাচ্ছে আর অর্ধেক এঁঠো কুলটা গুছিয়ে রাখছে, কেন? রাম আসলে খাবে তাই, হরি বল। এই হচ্ছে ভালোবাসা মা। ভালোবাসলে এইভাবে ভালোবাসতে, অন্তর থেকে নিজের করে। জীবনে একটু কষ্ট এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি, তুমি কষ্ট দিয়েছ। এখানে অনেক বাবারাও আছে, বলুন দেখি, মায়েরাও আছে। এমনও পরিবার আছে যদি একটু কষ্ট পেয়েছে সেদিন থেকে সেই ঘরে ভগবানের আর ধূপ প্রদীপ পর্যন্ত পড়ে না। কেন? কষ্ট দিয়েছে কেন আমায়, আর আমি ওকে পূজা দেব না। তাহলে কত বড় মায়ামোহে আমরা ডুবে আছি যে আমরা আসল ফেলে নকল নিয়ে টানাটানি করছি। এই জগতে যা কিছু সবই নকল বাবা। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদ অতিশয়। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছি, কেউ আমরা একসাথে আসিনি, আবার যাবও না কেউ একসাথে, কি তাই তো? ছেলে বলো, স্বামী বলো, আত্মীয় পরিজন বলো, মা বাবা যেই হোক, কেউ যাবে আমার সঙ্গে। এই সংসারের মধ্যে আমরা একটা পরিবার তৈরি করে নিয়েছি। যেমন 10 জায়গা থেকে 10 জন ব্যক্তি এসে একটা যাত্রা মঞ্চে মাতা পিতা রাজা মন্ত্রী দাস দাসী ইত্যাদি ইত্যাদি সবাই অভিনয় মঞ্চে 3 ঘন্টা অভিনয় করে। সেই 3 ঘন্টার জন্য তারা মাতা পিতা দাস দাসী হয়। যেই অভিনয় শেষ হয়ে যায় আর তখন কেউ কাউকে চেনে না, যে যার গন্তব্যস্থলে ফিরে যায়। আমাদের সংসার জীবনটাও তাই, অভিনয়ের পরে অভিনয় করছি আমরা। একবার ভেবে দেখুন মা, কখনো ছিলাম কারোর কন্যা, কখনো হয়েছি কারোর স্ত্রী, কখনো আবার কারোর মা। এই তো একটার পর একটা রোল চলছে, একই ব্যক্তি কতগুলো রোল করছি দেখুন, সবাই আমরা করছি। তাহলে আমাদের যাত্রা যেদিন শেষ হবে সংসার জীবনে, এই মর্তধাম ছেড়ে আমাদেরকেও একা একা ফিরতে হবে, সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না। যাবে শাস্ত্রে বললেন, শোনো, যাদের সুখের জন্য ভাবছো তারাও তোমার সঙ্গে যাবে না।
যাদের চিন্তা করতে গিয়ে দিনরাত এক করেছো, ভগবানকে ডাকার সময় পাওনি, সেও যাবে না। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কি থাকবে বাবা? এক মুঠো ছাই, তাও পাবে না। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। এটাই গৌর হরি বল। সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, যেদিন পুরে হবে ছাই। নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। হরি বল, হরি বল। কি বলছে? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। পিঠের চামড়া তোমার যাবে ফেটে রে। বলুন দেখি মা, আমরা বেঁচে থাকতে একটু কষ্ট পেলে আমার ঘরের মানুষ যারা, তারা ছুটে আসে, সেবা যত্ন করে, সেবা সুস্থতা করে। হ্যাঁ, যেদিন শ্মশানে যাব, চিতায় সাজিয়ে আগুন জ্বালিয়ে আঘাত করবে, সর্ব অঙ্গ ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হবে। সেদিন তোমার যত কষ্টই হোক না কেন, আহা পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বুলাবে কে আর গায়। গৌর হরি বল, হরি বল। মিশে কয়লারি ধোঁয়া। যেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কাছে আর কেউ যাবে না। যখন তোমার সমস্ত অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। সবাই দুদিন পরে আজ ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে জলে মিশে কয়লারি ধোঁয়া। যাবে মিশে কয়লার ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। দিকে ভগবান অন্তরে জানতে পারলেন, দ্বারে মা এসে কাছে গোপাল গোপাল বলে। যজ্ঞ সম্পূর্ণ হয়ে জলের ঝাড়ি হাতে করে নিয়ে
যখন কিনা জলের ঝাড়ি হাতে নিয়ে ঘুরছে, এমন সময় মায়ের কান্না শুনে গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে দাদা, আমার মা কাঁদছে। বলরাম বলছে, হ্যাঁ রে কানাই বলছিস কি, বৃন্দাবন থেকে মা আসবে কি করে? এসেছে দাদা এসেছে, আমি আর পারছি না দাদা, এবার যেতে হবে আমায়। বিলম্ব না করে গোবিন্দ সেই জলের ঝাড়ি ফেলে দিয়ে এবার 4টে রূপ ধারণ করে চারধারে ছুটতে ছুটতে যাচ্ছেন। মহাজন বললেন, চেয়ে দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান আসছেন বাঞ্ছা পুরাণের জন্য। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, হে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে আসছে মা। সখাগণ কি দেখছে? আহা সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ওই না ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। আনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। ওই না প্রাণগোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণগোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আর এলো কি মা? শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে আছে, মা যশোমতী বসে আছেন দ্বারে। ভগবান কি করলেন? এবার বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। ধীরস্বর নবনী দেয় বদন কমলে, ধীরস্বর্ণ বলি দেয় বদন কমলে। ভীষণ বলে দেয় বদন কমলে। ধীরস্বর্ণ বলি দেয় বদন বাঞ্ছা কমলে। কল্পতরু ভগবান বলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে মায়ের কোলে বসে ক্ষীরস্বর নবনী সেবা করছে। দ্বারকাবাসী দেখে অবাক, এটা কি করে মা হতে পারে? মা তো মা দেবকী, হ্যাঁ, আর এই কাঙালিনী ভিখারিনী পাগলিনী সে কেন আমাদের রাম মহারাজের মা হতে যাবে? যেই না দেবকী মায়ের কানে পৌঁছালো খবরটা, মা দেবকী ছুটতে ছুটতে এসে মা যশোমতীর কোল থেকে নিজের সন্তানকে টানছে। আমার কৃষ্ণ, আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওকে গর্ভে ধারণ করেছি। এদিকে মা যশোমতী বলছে, না না গোপাল আমার। দুইজনের মধ্যে যখনই গোপালকে নিয়ে টানাটানি হচ্ছে, সঙ্গে সঙ্গে সমস্ত দ্বারকাবাসী বললেন, দেখো আজ আমরা দেখতে চাই প্রকৃত মাকে, প্রমাণ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। বেশ, শতবস্ত্র পর পর খাটানো হবে, এক পাশে গোবিন্দ আর এক পাশে দুই মা। যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে, এই বস্ত্র ভেদ করে সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। মা দেবকী চিন্তা করছে, আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, কারণ আমি তো নিজে জন্ম দিয়েছি তার, আমি তো জানি যে ও আমার সন্তান, এর আমার পরীক্ষা দেওয়ার কি আছে। বেশ, তোমরা যখন সবাই বলছো আমি পরীক্ষা দেব। অহংকার, সন্তানকে আমি গর্ভে ধরেছি, আমি জন্ম দিয়েছি, আমি তার মা, এটা হলো অহংকার। এই অহংকার নিয়ে মা দেবকী কি করলেন? শতবস্ত্রের এক পাশে দাঁড়ালেন, আর গোপাল আছে এক পাশে। এবার মা গর্বভরে মনের আনন্দে সন্তানের মা হবে বলে তিনি কি করছেন? পরীক্ষা দিচ্ছেন। গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে। গর্বে দৈবকী সস্তান ধরে। প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে। ওই না প্রথম বচন ভেদ না করে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না। প্রথম বচন ভেদ হলো না। প্রথম বসন ভেদে না করে। প্রথম বচন ভেদ না করে। যখন স্তনদুগ্ধ বদনে গেল না, মায়ের বদনটা শুকিয়ে গেল। আমি সন্তানকে গর্ভে ধরেছি, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? সবাই বললেন, এবার তুমি সরে যাও, মা যশোমতীর পরীক্ষা। মা যশোমতী এসে বললেন, গোপাল এই হচ্ছে দীনতা মা। একজন অহংকার করে এসে দাঁড়িয়েছিল, আর একজন কি বলছে, বাবা আজকের পরীক্ষায় আমি জিতবো কি হারবো জানি না,
জগতে সবার কাছে যদি প্রমাণিত হই যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান। মা আমার পরীক্ষায় দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর সন্তানকে ডাকছে, গোপাল 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 বলে কাঁদিতে লাগিল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ আজে বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাঁদিয়া উঠিল। ওই না শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। ভাসাইয়া দিল ভাসাই দিল ভাসাইয়া দিল ভাসাই দিল কপালের বদন ভাসাইয়া দিল। কপালের বদন ভাসাই দিল ওই যজ্ঞকুণ্ড ভাসাইয়া দিল। কুণ্ড ভাসাইয়া দিল। নয়ন জলে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসাইয়া দিল। নয়ন জলে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসাই দিল। শত বস্ত্র ভেদ করে হরি বল নাই গৌর হরি বল। শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। তাহলে প্রকৃত মা কে হলো? মা যশোমতী। জন্ম দিলেই মা হওয়া যায় না। হ্যাঁ, এবার মা দেবকী জিজ্ঞাসা করলেন, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? কারণ আমি তো তোর মা, আমি জন্ম দিয়েছি তোকে বাবা। তখন ভগবান পুরবের কথা স্মরণ করালেন, ভেবে দেখো রাম অবতারে তুমি ছিলে কইকেয়ী, আমার মা কৌশল্যা। তুমি আমার পিতার কাছ থেকে বর চেয়েছিলে আমাকে বনবাসে পাঠাবার জন্য। আমি বনে যাবার সময় আমার মা কৌশল্যা যখন আমাকে এক বাটি দুগ্ধ এনেছিল, তখন তুমি সেটা ফেলে দিয়েছিলে, আমাকে সেবা করতে দাওনি। শুধু তাই না, 14 বৎসর পর যখন ফিরে আসি, তুমি আমার কাছে করজোড়ে বলেছিলে, রাম যে অপরাধ করেছি বাবা, তাই তোর কাছে আমার একটা নিবেদন, এ জন্মে তো তোর মা হতে পারেনি, পরের জন্মে যেন তোকে আমি আমার গর্ভে সন্তান রূপে পাই। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম মা, তাই হবে। আমি কারাগারে যখন জন্ম নিলাম, তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়া মাত্রই তুমি আমাকে এক ফোঁটা দুগ্ধ না পান করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। সেদিনও দুগ্ধ দাওনি, তাহলে আজ কেন দুগ্ধ পান করব? আর মা যশোমতী দুগ্ধ পান করেছি কারণ তিনি ছিলেন ধরাসতী, একটি স্তনের বিনিময়ে সেবা দিয়েছিল। আমি কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। নিতাই গৌর হরি। এদিকে কি হলো মা? মা তো প্রমাণিত হলো, আর এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার যাচ্ছেন, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। অভিমানে কমলিনী বদন ফিরাইল। অভিমানে কমলিনী বদন ফিরাইল। অভিমানে কমলিনী বদন ফিরাইল। অভিমানে কমলিনী বদন আচ্ছা, ফিরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে তরু ভগবান। সকলে গোবিন্দকে আসতে দেখে রাধারানী বদনটা পিছন ঘুরে দাঁড়িয়েছে। মা সখীরা বলছে, ও রাধে, যার জন্য এত কষ্ট করে আসা, তাকে পেয়ে তুই হঠাৎ মুখটা ঘুরিয়ে দাঁড়ালি যে, কে রে, কি হয়েছে তোর? শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। এই রাজবেশ আমি চিনি না, ওকে চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পেরেছেন যে আমার রাজবেশ রাধারানী চান না, তাই রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি করলেন? দেরি না করে রাধারানীকে নিয়ে নিজের বাম পাশে বসালেন গোবিন্দ। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে। নিজ বসনে মুছাইল রাই মুখ ধামে। 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 আচ্ছা, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। কল্পতরু ভগবান সকলে আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে কহে প্রভা
প্রভাস তীর্থ যে হইল ওই না গোবিন্দ নিতাই গৌর হরিবল হইল গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল ওই না গোবিন্দ দাস বলে ভক্তি যে হইল গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল আচ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আনিয়া মালতীর মালা রায়ের করে দিল আনিয়া মালতীর মালা রায়ের করে দিল বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল মধুর গলায় পড়াইয়া বামে মধুর দাঁড়াইল গলায় পরাইয়া বামে দাঁড়াইল মধুর গলায় পড়াইয়া বামে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে তরু ভগবান সকলে দর্শন করুন রাধা গোবিন্দের যুগল মূর্তি যদি তুমি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দয়াময় তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভগতেরি প্রাণ আমায় তবে কেন দুঃখ দাও ও আমায় তবে কেন দুঃখ দাও তুমি যে জীব তুমি যে মরণ তুমি যে সকলের কারণ ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে ভক্তির দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলের কারণ ও দুটি পাময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দাও নিতাই গৌর হরিবল হরিবল রাধা কোনা মনমল বলো রাধে রাধে রাধা কোনা আনমোল বলো রাধে রাধে শ্যাম কোনা মনমল বলো রাধে রাধে শ্যাম কোনা আনমোল বলো রাধে রাধে রাধা কোনা মনমল বলো রাধে রাধে রাধা গোনা হনুমান বলো রাধে রাধে
শ্যাম জয় রাধে রাধে। দু বাহু তুলে সবাই মিলে একবার আমরা বলবো, সবাই তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, ওরে বলে হরি বল, নিত্যানন্দ বল।